নেপালের অস্থির অবস্থাটা ভারতের স্থিতাবস্থাকে একটু এফেক্ট করবে। নেপালকে সাহায্যকারী যেসব শক্তিগুলি আছে তারা এটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করবে। ভারতকে এই ব্যাপারে সবসময় জাগ্রত থাকতে হবে। এখন যে এজিটেশনটা আমরা নেপালে দেখছি তা একটা নেতৃত্ববিহীন এজিটেশন চলছে। তরুণ যুব সমাজ তারা তাদের জীবিকা নেই, সরকার পক্ষতে মানে ব্যভিচারী এদের যে নিজেদের মতামত জানাবার যে অধিকারটা সেটাও ছিনিয়ে নিয়েছে। তারই একটি ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। গণতান্ত্রিক যে শক্তিগুলি আছে নেপালে তাদের নেতৃত্বদের এককাঠা হয়ে সেনাবাহিনীকে কনফিডেন্সে নিয়ে একটা স্থিতাবস্থা আনতে হবে এবং ইমিডিয়েটলি একটা নির্বাচন ঘোষণা করতে হবে। যদি নেপালের স্থিতি ভালো না থাকে তাহলে কি হবে, আমাদের শত্রু দেশ যেমন পাকিস্তান যদি দেখেন তাদের আইএসআই এর প্রেজেন্স নেপালে অনেক বেশি অন্যান্য দেশের থেকে, এবং তারপরে চায়নারও নেপালের ইন্টারেস্ট আছে, যেহেতু আমরা ডাইরেক্ট ভারতবর্ষের সাথে চায়নার একটা কম্পিটিশনের ব্যাপার আছে। নেপালের এখন যে সমস্যাটা সেটা করাপশন, মূল্যবৃদ্ধি, একই গভর্নমেন্ট নানান রকম ভাবে সাধারণ মানুষের ওপর অত্যাচার, সেইগুলোর থেকে একটা রূপ নিচ্ছে এবং হয়তো এই সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা একখানা স্ফুলিঙ্গ ছিল যেটা এই রূপ আকার ধারণ করছে এবং এই মুহূর্তে বলা যাচ্ছে না এটা একটা স্বতঃস্ফূর্ত না বাংলাদেশের মতো পিছনে কেউ কলকাঠি নাড়ছে। আমার আন্দাজ যেটুকুনি আমি বুঝি যে স্বতঃস্ফূর্ত ব্যাপারের সাথে কলকাঠির ব্যাপারটাও যথেষ্ট পরিমাণে থাকতে পারে। আমার মনে হয় একটা ডিমান্ড আছে আবার সেই রাজার আমলে চলে যাবার। ভারতকে তো নজর রাখতেই হবে এই ব্যাপারে, কারণ এর সুদূর প্রসারী একখানা অশান্তি সেটা হতে পারে। দীর্ঘদিন ধরে সরকারের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে ক্ষোভ ছিল সেখানকার ছাত্র যুব সমাজের, বেকারত্ব মাথাচাড়া দিয়েছিল, আর সেই সমস্ত পুঞ্জীভূত ক্ষোভ একেবারে আছড়ে পড়েছে রাজপথে। গতকাল থেকে দফায় দফায় সংসদ ভবন চত্বরে ভাঙচুর এবং তারপর একের পর এক মন্ত্রীদের বাড়িতে আগুন, গাড়িতে আগুন এবং তারপরে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি। পুলিশ এবং সেনাকে রীতিমতো ধাওয়া করেছেন সেখানকার ছাত্র যুব সমাজ। হাতে পাথর নিয়ে তাদেরকে লক্ষ্য করে পাথর ছোড়া হচ্ছে এবং ইতিমধ্যেই সেনা প্রধানের পরামর্শ মতো কেপি শর্মা ওলি, নেপালের প্রধানমন্ত্রী, তিনি ইস্তফা দিয়েছেন। ওলি সরকারের 10 জন মন্ত্রী তারা ইতিমধ্যেই পদত্যাগ করেছেন, কিন্তু তারপরও ছাড় নেই। কারফিউ জারি হয়েছে কাঠমান্ডুতে, কিন্তু পথে একেবারে আগুন জ্বলছে। রাস্তার মোড়ে মোড়ে যেমন আগুন জ্বালানো হয়েছে তেমনই কিন্তু অলি চোর দেশ চোর এই প্ল্যাকার্ড নিয়ে যুব সমাজ তারা পথে নেমেছেন, আন্দোলন করছেন, ধিক্কার দিচ্ছেন। তাহলে সরকারের পতন কি শুধু সময়ের অপেক্ষা? পালা বদল কি হতে চলেছে? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই তুলছেন বিশেষজ্ঞরা। নেপালের সংসদ ভবন দাউ দাউ করে জ্বলছে। গতকাল প্রবল ভাঙচুর হয়েছিল, আপনারা দেখেছিলেন। বিক্ষোভকারীরা একেবারে দরজা ভেঙে ঢুকে গিয়েছিলেন আর আজ আগুন লাগিয়ে দেওয়া হলো নেপালের সংসদ ভবনে।